আমি কলকাতায় কেন এসেছি বলো তো? তোমরা তো অনেকেই জানো নিউ টাউনে সরস মেলা হচ্ছে। আমি কিন্তু সেখানেই দোকান দিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও তোমাদের সবটা খুলে বলছি। তার আগে চলো অনভির জন্য সকালের খাবারটা বানিয়ে নিই। আর এই যে কালকে অল্প করে ওর জন্য সবজি বাজার করেছিলাম, তাই ভাবলাম আজকে সকালে ওর জন্য সুজি গাজরের হালুয়া বানিয়ে দিই। আর এখন না ও যদি এইসব খাবার একটু মিষ্টি ভাবটা না পায়, ও না ঠিক খেতে চায় না। সেই জন্য কখনো খেজুর মধু এইসব দিই মিষ্টির জন্য। আর কলকাতাতে এটা দেখলাম 70-80 টাকায়ও না পেট ভরে ভাত খাওয়া যাবে। এখানে খাবার খুবই সস্তা। আর আমরা যে হোটেলে খাচ্ছিলাম না, সেখানের খাবারটা এত ভালো, পুরো ঘরোয়া, মনেই হচ্ছে না হোটেলে খাচ্ছি। প্রথমে না মাছ খেতে চাইনি, জানো তো, যে মাছ কেমন হবে না হবে। কিন্তু বর একদিন এনেছিল কাতলা মাছের কালিয়া, কিন্তু আমার বর মাছ খায় না, কিন্তু ওরও খেয়ে ভালো লেগেছে। সেই জন্য দেখো আজকে আমার জন্য পাবদা পোস্ত নিয়ে এসে, আর ওর জন্য কাতলা মাছের কালিয়া, কারণ ও কাতলা মাছ খেতে বেশি পছন্দ। তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। আজকে যাব বিশ্ব বাংলা গেটে, কিন্তু আমরা যখন যাই তখন কিন্তু বন্ধ ছিল। আবার সন্ধ্যে 7টা থেকে খুলবে। আর বিশ্ব বাংলা গেটের সামনে যে ক্যাফেটা আছে, তারপরে আমরা ওখানে গিয়ে বসি। রানভি আস্তে আস্তে গাড়িতেই ঘুমিয়ে গেছিল, তখনও ঘুমোচ্ছে। আর এখানে তো অনেকের সাথেই আমার দেখা হয়েছিল, আর সবার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগে। আর দাদা বৌদির ওখানে ফিশ ফ্রাই খেয়ে আমার বরের এত ভালো লেগেছে, ও যে দোকানেই যাচ্ছে শুধু বলছে ফিশ ফ্রাই হবে, ফিশ ফ্রাই হবে। আর আমি মেলাতে কিন্তু সত্যি দোকান দিয়েছি, তোমাদের সবটা বলছি নেক্সট ব্লগে।